আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতেন এক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। এরকম পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? যিনি আকাশের মালিক, সূর্যের মালিক, চাঁদের মালিক, কেউ দিতে পারবে বলেন? আমেরিকা সুপার পাওয়ার, শীত হয়ে পড়ে আছে। 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে সবচেয়ে এখন অসহায় রাষ্ট্র হয়েছে আমেরিকা। লস অ্যাঞ্জেলস, সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস দাবানলে জ্বলে পড়ে সারখার হয়ে গেছে। হলিউডের বলিউডের সব আকাম কুকাম করা যত বাহিনী, ওদের বাড়ি হলো ওই লস অ্যাঞ্জেলস। আল্লাহ কয় একটু দিয়ে দিই, আখিরাতের জাহান্নামের একটু চিত্র একটু দেখ। সেখানে আবার ঝড় শুরু হয়ে গেছে, আবার দাবানল আরো বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেই ফিলিস্তিনকে ওরা জ্বালিয়েছিল। কি ফিলিস্তিনকে জ্বালায় নাই? জ্বালিয়েছে। আল্লাহ বললেন একটু আমি দেখায় দিই। কাশ্মীরকে কিভাবে 2019 সালের শুরুর দিকে কি অত্যাচারগুলো করা হলো, গোটা পৃথিবীর মানবতা সব চুপ, কেউ কোনো কথা বলে না। মানবতার ফেরুওয়ালা কিছু আছে, ওরা মানবতার ফেরুওয়ালা হচ্ছে দানবতার ফেরুওয়ালা। চুপচাপ থাকলো। শুধু একজন কাশ্মীরি নারীর একটা দোয়া আমি শুনেছিলাম, বদ্ধ, আল্লাহ আমাদেরকে যারা ঘরের মধ্যে গৃহবন্দী করে রেখেছে, আল্লাহ তুমি তাদেরকে গৃহবন্দী করে রাখো। গোটা পৃথিবী কোভিড-19 সব গৃহবদ্ধ হয়ে গেছে। হয় নাই? হয়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ধরে ফেলেন, পাকড়াও করে ফেলেন। আল্লাহ যাকে ধরবেন তাকে ছাড়বেন না, কিন্তু ধরেন না সহজে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমার দেশের কত মুরব্বী বলতেন, প্রায় বলতেন, এ না মরা পর্যন্ত পায় নাই। বলতেন না, প্রায় বলতেন এই কথা, মরবে যেদিন সেদিন শান্তি পাওয়া যাবে। আল্লাহ কয় না, তোমাদের চোখের সামনে মেসাল দেব। মেসাল কি দেব? মেসাল। মেসাল আছে না কোরআনে? বহু মেসাল আছে না নাই? আচ্ছা, সবার দৃষ্টান্ত দিয়েছেন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا কান দিকে দিতে হবে, কানে আওয়াজ দিতে হবে একটু। সাল্লু আলাইহি আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার সুজানগর উপজেলার কামারদুলিয়া যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই সান্ধ্যকালীন মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব আলহাজ আব্দুল গফুর প্রামাণিক, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার বাম পাশে বসা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সুজানগর উপজেলার সম্মানিত সেক্রেটারি মহোদয়, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শেখ আব্দুর রউফ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া যে মুক্ত মনে মুক্ত পরিবেশে আমরা কোরআন শোনার একটা পরিবেশ পেয়েছি।
হয়তো এই একটা পরিবর্তন যদি না হতো আজকের এই মাহফিল আমার আশাই হতো না, হয়তো এই মাহফিলটাই হতো না। ঠিক আছে, ব্যাস এত নড়াচড়ার দরকার নেই। হ্যাঁ, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, যিনি অনস্তিত্বকে অস্তিত্ব দিতে পারেন, অকল্পনীয় বিষয়কে কল্পনায় আনতে পারেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? শুধু তিনিই পারেন, তাছাড়া কেউ পারে না। পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থার কাছে এমন রিপোর্ট ছিল না যে 5 অগস্টের পরবর্তী এই সিচুয়েশন তৈরি হবে। কোনো গোয়েন্দা সংস্থা রিপোর্ট এটা ছিল না। এই যে ইনস্ট্যান্ট একটা ইমার্জেন্সি পরিবর্তন যিনি করে দিয়েছেন, কেউ না ভাই, করেছেন তিনি কে বলেন তো? আল্লাহ তাআলা। আল্লাহ কি পারেন না? নিকটবর্তী একটা ইতিহাস আল্লাহ পাক আমাদেরকে একদম প্র্যাকটিক্যাল তিনি দেখায় দিলেন। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল হওয়ার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হয়তোবা আমার আলোচনা শেষ হয়ে যাবে, কিছু কিছু ভাই তাদের হয়তো অজানা থাকার কারণে অনেকে পরে আসবেন, একটু মিশ্র প্রতিক্রিয়া হতে পারে, এটা স্বাভাবিক, এটা হবে। তা আমি প্রথমেই ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। কিছু কিছু জায়গায় আমার দেশের কালচার তো এক এক রকম। আমার কালকে ফেনীতে মাহফিল, ফেনী 14 গ্রাম, তাহের ভাইয়ের এলাকায়। তাহের ভাই থাকবেন কালকে আমাদের 14 গ্রামের তাহের ভাই, সেখানে মাহফিল। ওই এলাকায় আবার মাহফিলটা এশার মধ্যে শেষ হয়ে যায়। সিলেটের কিছু কিছু জায়গায় দিনের বেলা মাহফিল হয়, রাতে হয় না। তো এক একটা এলাকার এক একটা প্রচলন আছে। পাবনার ভিতরে আবার বেশি রাতের মাহফিলটাই বেশি, রাত 3টা ছাড়া ওয়াজই হয় না। এটা হচ্ছে এই এলাকার একটা কালচার। আমি বলি, ভাই আমি তো পারবো না। হুজুর আপনি রাতে কয়টায় পারবেন? 4টায় আসেন। আমি কি 4টায় কি ওয়াজ হয় না আওয়াজ হয়? হুজুর আওয়াজই হোক হুজুর, চলে আসে। তো এই এলাকায় এই মাগরিবের সময়ের যে একটা সৌন্দর্য, এটা কিন্তু আলাদা সৌন্দর্য, জানেন। এই সময় কিন্তু কোনো ক্লান্তি থাকে না, ব্রেন শার্প থাকে, সতেজ হৃদয় থাকে, কাস্টিং পাওয়ার থাকে, ধারণ ক্ষমতা থাকে, সব কিছু সুন্দরভাবে হয়। কিন্তু এই অভ্যাসটা এখনো শুধু আমান ট্রাস্টেই পাই আমি। এছাড়া মোটামুটিভাবে একটু বেশি রাতে মাহফিলটা পাবনায় হয়। এটা বিশেষ কারণ আছে। বিশেষ করে ফুরফুরা সিলসিলার মাহফিলগুলো এইদিকে চালু হয়েছে। ওটা ইসলামের সব মাহফিল হতো, সারা রাত মাহফিল হতো। ওই কালচারটা এখনো আছে। তো আমরা ধীরে ধীরে এটার একটা ডেভেলপ আমরা নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু খুব বেশি না, নাতি দীর্ঘ কথাই আমাকে বলতে হবে। আমি সেই বিষয়ে কথা বলতে চাই যে বিষয়ের ঘাটতি আমার দেশে এখন এই মুহূর্তে সবচাইতে বেশি। সেটা হলো আমার দেশের মুসলমান নামাজি না, নামাজ পড়ে না। আমার দেশের মানুষের মুসলমান মাত্র জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। কত পার্সেন্ট বলেন তো? 5%। বাকি 95% মুসলমানের নামাজের খবরই নাই, নামাজ পড়েই না তারা। এমনকি জুমার দিনও পড়ে না। জুমার দিনের গড় এভারেজে দেখা গেছে যে 11%, 11 থেকে 12% মুসল্লি মসজিদে যায়। তাহলে এই যে বিশাল একটা জনগোষ্ঠী মুসলিম, কাফের এবং মুমিনের মাঝে আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনকে চেনার জায়গা হলো কোথায়? নামাজ। সে নামাজ কিন্তু এই জাতি পড়েই না। বলুন তো পার্সেন্টেজ 5% যদি নামাজ পড়ে, এটা কি নামাজি বলা চলে?
তাহলে আমার দেশকে নামাজি দেশ বলা যায়? বলা যায় না তো। সম্মানিত ভাইয়েরা, এটার কিছু কারণ আছে। কারণটা হলো স্বাধীনতার এই 53-54 বছরে যারাই ক্ষমতায় এসেছেন, বহু আইন তারা পাশ করেছেন, কিন্তু জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে আইন পাশ করা দরকার এগুলো একটাও তারা করেন নাই। কথা কি বোঝা যায়? কথাগুলো কিন্তু খুব মূল্যবান কথা, একটু মনোযোগ দিতে হবে। যদি নাগরিক তৈরি করার জন্য, যদি শুধু জাহান্নামকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যদি মুসলমানরা, যদি আমার দেশের নেতারা যদি একটু মাথায় নিতেন, তাহলে এটা উল্টে যেত। নামাজি হতো 95% আর বেনামাজি হতো 5%। এটা থাকতেই পারে, এটা কি থাকতেই পারে। কিন্তু এটা কি আমাদের কোনো সাইজ আছে? বলেন তো, আমরা কি মুসলমানের সাইজে আছি? আমরা না, সাইজই তো নাই। আমরা অনেক কিছু ভাবতেছি, মনে হয় আসবে, অনেক কিছু হবে। এই জাতি ইতিহাসকে খুব দ্রুত ভুলে যায়, জানেন? এটা দোষ, এটা মনে রাখে না। কোথায় আবু সাইদের নাম আর নেয় না কেউ, ভুলে যাবে কয়েকদিন পর। মুগ্ধের নাম ভুলে যাবে। এত বড় স্যাক্রিফাইস, এত বড় কোরবানি এই যুব সমাজ দিল, ছাত্ররা দিল। দেখবেন এক সময় ভুলে গেছে সব। কিন্তু এটাকে মনে রাখার দরকার আমাদের আছে না নাই? বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, জীবন দেওয়া কিন্তু সহজ নয়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই লোকই বেশি। এই আগের মাইকিতে ভালো ছিল, এখন কি ফাটাত কি দিলেন আপনি? আগেই তো ভালো ছিল, কেমন যেন একটা আওয়াজ। হ্যাঁ, একটু ক্লিয়ার করেন সম্মানিত ভাইয়েরা। তাহলে হ্যাঁ, এভাবেই থাকুক। বাবা তোমার মাইক খুব ভালো, কিন্তু ঘুতাঘুতি করলে কিন্তু, বেশি ঘুতালে কিন্তু নষ্ট হয়। থাক। সম্মানিত ভাইয়েরা, জীবন দেওয়া এত সহজ নয়। জীবন দিতে গেলে ভিতরে ইখলাস থাকতে হয়। কি থাকতে হয় বলেন তো? ইখলাস থাকতে হয়। যারা জীবনগুলো দিয়েছে না, একটু খোঁজ নিয়ে দেখেন, তারা নামাজি ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি গিয়েছি আবু সাইদের বাড়িতে গিয়েছি। সে আবু সাইদ আমার আলোচনাও শুনেছে। জাফরপাড়া আমি মাহফিল করেছি কয়েকবার। তো তার মাকে, তার বাবাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কি সে চিনতো? বলে যে আপনার খুব ভক্ত ছিল, সে তো আপনার আলোচনা শুনেছে। এবং সে তাহাজ্জুদ নামাজ পড়তো, সে 5 ওয়াক্ত নামাজে ছিল। সে মানে হক যাচাই করে মানত, কোনো কিছু যাচাই বাছাই করে সে ইবাদত করত। সম্মানিত ভাইয়েরা, এই জাতির পরিবর্তনে তাদের অবদান অবশ্যই অস্বীকার করার মতো। বলেন, অস্বীকার করার মতো না। এটাকে বলা যাবে না, এটাকে লালন করব আমরা। এখন আমাদের সামনের চিন্তা হলো একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, একটি সুন্দর, যেই সমাজের মানুষগুলো নিরাপদে নিশ্চিন্তে থাকবে, মৌলিক চাহিদা সব পেয়ে যাবে, এমন একটা রাষ্ট্র গঠনের জন্য কি প্ল্যান, কি পরিকল্পনা করা যায়, এই চিন্তা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সামনের দিকে এগোতে হবে। এবং ব্যক্তির মান উন্নয়ন সবার পরে না, সবার আগে? বলেন বলেন বলেন, সবার আগে। জাতি নামাজি পড়ে না, খালি বিড়ি খায়। কি খায়? খালি এত বিড়ি খায়। এগুলো দেখি তো, মাহফিল চলে এক জায়গায়, দেখি আরেক জায়গায় বিশাল মেলা লাগছে, টানতেছে বুড়া চাচা 80 বছর বয়স, কি টানা টানে। মানে ওনার চেহারার দিকে তাকালে মনে হয় পৃথিবীতে ওনার আশাই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। কি আছে না নাই বলেন? না, এগুলো আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য হলো আমার আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাত-দীনুল কাইয়্যিম। কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, একমাত্র দাসত্ব গোলামি করতে হবে কার? এবং মজবুত দিনকে লালন করতে হবে। কারো দিন মানা যাবে না, দিন মানতে হবে কার? আসতে বলবেন না, কার?
আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া 70 থেকে 80টি মানব রচিত হিউম্যান ল রয়েছে। আমেরিকা পুঁজিবাদ আছে, রাশিয়ার সমাজতন্ত্র আছে, কমিউনিজম আছে, সোশিয়ালিজম আছে, ন্যাশনালিজম আছে। এগুলো সব মানুষের তৈরি করা মতবাদ। আর আল্লাহ যে দিয়েছেন যে আইন, যে বিধান, যে দ্বীন, তার নাম কি বলুন? জোরে বলুন, তার নাম কি? বলুন তো, একমাত্র মজবুত দ্বীন কার হতে পারে? আস্তে কয়, কার হতে পারে? আল্লাহ। কারণ আল্লাহ যা সৃষ্টি করেছেন সেগুলো মজবুত। আকাশ বানিয়েছেন বিগয়রি আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন ছাদ। আজকের আর্কিটেক্ট বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বুয়েট রোয়েট যা নিয়ে আসেন, সব কিছু নিয়ে আসেন, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার কি খুঁটি ছাড়া ছাদ বানাতে পারবে? আল্লাহর ছাদ কি ছাড়া? ঝুলন্ত ছাদ। সুবহানাল্লাহ বলবেন না? কি ছাদ? ঝুলন্ত, খুঁটি নাই। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন আলো সূর্যের আলোর সঙ্গে পারবে না। সে আলো আল্লাহ দিয়েছেন। রাতের ঘড়ি লিতাহাতাদুস, চাঁদ দিয়েছেন, অসংখ্য তারকারাজি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতেন। এক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। এরকম পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? যিনি আকাশের মালিক, সূর্যের মালিক, চাঁদের মালিক, কেউ দিতে পারবে বলেন? আমেরিকা সুপার পাওয়ার, চিত হয়ে পড়ে আছে। 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে সবচেয়ে এখন অসহায় রাষ্ট্র হয়েছে আমেরিকা। লস অ্যাঞ্জেলস, সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস দাবানলে জ্বলে পড়ে সারখার হয়ে গেছে। হলিউডের বলিউডের সব আকাম কুকাম করা যত বাহিনী, ওদের বাড়ি হলো ওই লস অ্যাঞ্জেলস। আল্লাহ কয় একটু দিয়ে দিই, আখিরাতের জাহান্নামের একটু চিত্র একটু দেখ। সেখানে আবার ঝড় শুরু হয়ে গেছে। আবার দাবানল আরো বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেই ফিলিস্তিনকে ওরা জ্বালিয়েছিল। কি ফিলিস্তিনকে জ্বালায় নাই? জ্বালিয়েছে। আল্লাহ বললেন একটু আমি দেখায় দিই। কাশ্মীরকে কিভাবে 2019 সালের শুরুর দিকে কি অত্যাচারগুলো করা হলো, গোটা পৃথিবীর মানবতা সব চুপ, কেউ কোনো কথা বলে না। মানবতার ফেরুওয়ালা কিছু আছে, ওরা মানবতার ফেরুওয়ালা হচ্ছে দানবতার ফেরুওয়ালা। চুপচাপ থাকলো। শুধু একজন কাশ্মীরি নারীর একটা দোয়া আমি শুনেছিলাম, বদ্ধ, আল্লাহ আমাদেরকে যারা ঘরের মধ্যে গৃহবন্দী করে রেখেছে, আল্লাহ তুমি তাদেরকে গৃহবন্দী করে রাখো। গোটা পৃথিবী কোভিড-19 সব গৃহবদ্ধ হয়ে গেছে। হয় নাই? হয়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ধরে ফেলেন, পাকড়াও করে ফেলেন। আল্লাহ যাকে ধরবেন তাকে ছাড়বেন না, কিন্তু ধরেন না সহজে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমার দেশের কত মুরব্বী বলতেন, প্রায় বলতেন, এ না মরা পর্যন্ত পায় নাই। বলতেন না, প্রায় বলতেন এই কথা, মরবে যেদিন সেদিন শান্তি পাওয়া যাবে। আল্লাহ কয় না, তোমাদের চোখের সামনে মেসাল দেব। মেসাল কি দেব? মেসাল। মেসাল আছে না কোরআনে? বহু মেসাল আছে না নাই? আচ্ছা, সবার দৃষ্টান্ত দিয়েছেন। চিন্তা করেন, এমন ভাবে গেল সম্মানে না চুরি করিয়া? বলেন বলেন বলেন। যারা পালায় বেড়ায় তারা কি ভালোভাবে যায় না চুরি করে যায়? গোটাল গোষ্ঠী শুদ্ধ চোর। ইংল্যান্ডে একজন ছিল, ওটাও চোর। রক্ত তো চুরি তো হবেই, চুরি তো করবেই। যাই হোক, কিছু কথা মনে বেশি বলে ফেলতেছে নাকি?
কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জ্বালা আছে তো ভিতরে। এই যে ভাইজান দই বাজারের কথা বললেন, আমারে লক্ষ্য করে গুলিও করছে। ওরা কই এখন? আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, সেক্রেটারিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, মঞ্চ আগুন লাগিয়ে দিয়েছে। কি যে একটা বিশ্রী কাণ্ড তারা করেছিল সেদিন। তাদের দলীয় কার্যালয়ের হেড অফিস থেকে সামনেই, ওখান থেকে নির্দেশনাগুলো দিয়েছে। পুলিশদেরকে হামলা, পুলিশরা সহ তারা হামলা করেছিল। এই আচরণগুলো কেন করেছে জানেন? এটার মূল কারণ হলো জাতিকে সুকৌশলে কোরআন থেকে দূরে রাখার জন্য। কারণ জাতি যদি হক বোঝে, জাতি যদি সত্য জানে, কোরআন জানে, ওদের নেতৃত্ব অচল হয়ে যাবে, অচল হয়ে যাবে, অচল হয়ে যাবে। এটার কারণেই তারা এগুলো করেছে। ওদেরও তো একটা লক্ষ্য আছে, তো লক্ষ্য আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম যে শুরু করেছে যে সমস্যা আমার দেশে, নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজটা পড়ো না কে জানেন? আমার ছেলে আপনার ছেলে, আমার ভাই আপনার ভাই, আমার বউ আপনার বউ, এই তো। তাছাড়া কি অন্য কেউ আছে এখানে? আমরাই তো। নামাজের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন অন্য কোন পাপে যতটুকু না রাগ করেন, তার চাইতে বেশি রাগ করেন হলো নামাজটা ছেড়ে দিলে পরে। নামাজ যদি কোনো বান্দা ছেড়ে দেয়, আল্লাহ পাক খুব রেগে যান, খুব ক্ষেপে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা দুইটা অপকর্ম করবে, নামাজ যারা ছেড়ে দেবে এবং নফসের যারা দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরেই তাদেরকে আমি শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়াবো। নাউজুবিল্লাহ। নামাজ, সালাত, এটাকে আমরা অবহেলা করে অবলীলায় আমরা বাদ দিয়ে ফেলছি, তরক করছি। আজান হচ্ছে, হেলায় খেলায় আমরা এটাকে মিস করছি, বাদ দিয়ে দিচ্ছি। অথচ সবচেয়ে বেশি রাগ করেন আমার আল্লাহ তাআলা যখন কোনো বান্দা নামাজ ছেড়ে দেয়। এমনও ফতোয়া আছে ইমাম শাফির মতে, ইসলামী রাষ্ট্রের যদি কোনো নাগরিক ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এমনও রায় এসেছে। তাহলে এত বড় একটা গুনাহ এই জাতি করে আসতেছে। এই জাতিকে চালিয়েছে এমন বহু রাষ্ট্র ছিল না? রাষ্ট্রপতিরা ছিল কিনা বলেন? ছিল। রাষ্ট্রনায়করা ছিলেন, মন্ত্রী ছিলেন, ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করেছেন, ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করেছেন, অনেক কিছু করেছেন। কিন্তু কেউ আমাকে আপনাকে বিপদের দিন সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো, কেউ কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই কাজগুলো করে নাই। তাহলে যারা করবে তাদের পথে কি আমরা থাকবো? দেখেন আওয়াজ কিন্তু কম হয়ে গেছে। সবাই কি থাকতে রাজি আছেন? যারা করতে চায় তাদের পক্ষে কি আমরা কাজ করতে রাজি আছি? অথচ আল্লাহ বলছেন তুমি রাষ্ট্র চালাবা, আমি দফা দিয়ে দেই, আমি কিছু কাজ দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনে আমি যাদেরকে রাজত্ব দেব, ক্ষমতা দেব, পাওয়ার দেব, তাদের কাজ হলো চারটা। তারা ক্ষমতায় গেলে পরে চার দফা তারা বাস্তবায়ন করবে। নাম্বার 1 হলো তারা ক্ষমতা পাওয়া মাত্রই তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। নামাজি পারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ পারে সকল ফাহেসা থেকে মানুষকে দূরে রাখতে। কিন্তু সেই নামাজি তো নাই, 95% নামাজ পড়ে না। তাহলে ফাহেসা কাজ আছে না নাই? আচ্ছা, মাহফিলও চলছে এখন, এবার যাত্রা, তারপরে কি বলে আরো কি, এগুলো সার্কাস,
মেলা, মেলার নামে সেখানে জুয়াবাজি, এগুলোও কিন্তু চলছে আমার দেশে, চলতেছে কিন্তু কিছু কাজ চলতেছে, অপকর্ম আছে না নাই বলেন? যুবকরা তোমরা সাবধান হও, তোমার হাতে আগামীর বাংলাদেশ। যেখানে মাহফিল হবে সেখানে যাত্রা চলতে পারে না। কি আসতে কোন কেন? যেখানে ওয়াজ, যে সমাজে যে রাষ্ট্রে ওয়াজ মাহফিল হয় সেই জায়গায় যাত্রা নাটক থিয়েটার চলতে পারে না। সতর্ক হতে হবে, সজাগ থাকতে হবে। আমার দেশে যারা এরকম ধান্দাবাজি নেতৃত্ব দিতে চান, মাহফিল কমিটির সভাপতি, যাত্রা কমিটির সভাপতি জুতা পেটা করবেন। আসতে কোন কেন? আসতে কোন কেন? এক ব্যক্তি দুই দিকে থাকা মানে কি ও কি মানুষ না মুনাফিক? ও কি বলেন? ও কি মুনাফিক? ওর চিন্তা হলো আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম ধান্দার কিছু লোক আছে না নাই? বলেন তো আছে না নাই? বলেন তো আছে না নাই? যখন তাফসীর মাহফিলের মঞ্চ আসে তখন মনে হয় ওরে বাবা, এর মতো বুজুর্গ লোক দুনিয়াতে নেই। কিছু আয়াত হাদিস মুখস্থ করে, গদবাদা কিছু কথা ফাইন করে বলে। আবার যখন যাত্রায় যায়, মহিলা নাচে, ও হাতের তালি মারে। আছে না নাই? আছে। ওই নেতৃত্বগুলো আমরা দেখতে চাই না। বহু সহ্য করেছি, 25 বছর দেখেছি, 16 বছর দেখেছি, 9 বছর দেখেছি, কেয়ারটেকার গুলো দেখেছি, আমরা সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই এই কোরআনের দেশ। সবাইকে দেখতে রাজি আছেন? কারা কারা দেখতে চান কোরআনের দেশ? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নামাজ না পড়লেও হবে। হ্যাঁ, সমস্যাই তো এই জায়গায়। নামাজি যে হবে সে কখনো আমানতের খেয়ানত করবে না। ইসলামী দলগুলোর মিছিল কত লম্বা হয়, বিশাল মিছিল, মনে হয় গোটা দেশ এরাই দেখবে, কিন্তু পরিসংখ্যান হলো নামাজই তো নাই। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের কথা কি কোরআনে একবার না বারবার? বলেন একবার না বারবার? বারবার। নামাজের ব্যাপারে দুর্বল হওয়া যাবে না। আমার নবীর মতো মানুষ, যার জীবনের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, অথচ সেই মহামানব সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন, সবচেয়ে বেশি রুকু করেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, এত কান্না তিনি কেঁদেছেন। তিনি যখন কাঁদতেন, নাসাই শরীফের হাদিস এসেছে, রাসূল যখন সেজদায় পড়ে যখন কান্নাকাটি করতেন তার আওয়াজটা হতো টকবকে গরম পানির মতো। পাতিলে পানি দিয়ে আগুন দিয়ে গরম করলে সিদ্ধ হওয়ার পরে যেমন টকবক টকবক আওয়াজ হয়, আমার নবী যখন সেজদায় পড়ে কাঁদতেন টকবাগানো পানির মতো আমার নবীর মুখ থেকে আওয়াজ বের হতো। এত কান্না তিনি কেঁদেছেন। চাওয়ার জায়গা নামাজ, কান্নাকাটি করার জায়গা নামাজ, সম্পর্ক তৈরির জায়গা নামাজ। গোটা রাত মানুষ ঘুমাবে, কিন্তু শেষ রাত্রিতে ইমানদার জেগে যাবে কার সঙ্গে কথা বলার জন্য? কার সাথে? আল্লাহর সাথে। আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলার জন্য দুনিয়ার আকাশে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? ফিস সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ প্রস্তুত ক্ষমা করার জন্য, কিন্তু আমরা নামাজের টাইমই পাই না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ সে আরশে আজিম থেকে চলে আসেন। আরশে আজিমটা সেই কত দূর, 1 মাইল 2 মাইলের কোনো পথ নয় মানুষের পক্ষে। সে আরশে আজিম তো দূরের কথা, আজ পর্যন্ত মানুষ এই তারকার দেশে যেতে পারে নাই, মহাশূন্যই তো যেতে পারে নাই। হয়তো হালকা কিছু সফর করেছে, চাঁদের দেশ গেছে, সবাই জানেন, মঙ্গল গ্রহে গেছে,
চাঁদের দেশ ঘুরলো, মঙ্গল গ্রহ ঘুরলো। মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্য দেখা সম্ভব নয়, এটা তারকা দেখতে যাব। এই তারকাগুলো যদি আমরা মিটিমিটি করে জোনাকির মতো জ্বলতে দেখি, কিন্তু মিটিমিটি করে জোনাকির মতো ছোট্ট এই তারকাগুলো নয়। বিজ্ঞান বলতেছি, ব্যাটিল জুইস নামে একটা তারকা আছে, যেই তারকাটা ওই সূর্যের চাইতে একটা তারকাই শুধু 33 কোটি গুণ বড়। ছোটবেলায় যখন ওয়াজ শুনতে যেতাম, আব্বার সাথে যেতাম, তো আব্বাকে বলতাম, আব্বা হুজুররা যে গল্প করে, ওয়াজ করে, সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা কই আল্লাহর? এটা আগে বলতাম, মানে ছোট তো। তা আব্বা বলতো যে তুমি বড় হয় এরপরে বুঝবা। জায়গা কি আছে আল্লাহর? আছে, জায়গা আছে। এক তারকা সূর্যের চাইতে কত গুণ বড়? 33 কোটি গুণ বড় একটা তারকা। কিন্তু আকাশে কি আমরা এক তারকা দেখি? পরিষ্কার আকাশে কি এক তারকা দেখা যায়? আমার চোখ পারবে না। অসংখ্য তারকারাজি, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এক একটা মহাশূন্য, এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা আছে। অসংখ্য তারকারাজির সমন্বয়ে আকার মহাশূন্য। এই পৃথিবীর মানুষ যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রায় যদি যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন চলবে না, কপ্টার চলবে না। নভোযানের চেষ্টা করতে পারে, নভোযান যার ঘন্টার গতি, লেটেস্ট নভোযান অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, সেই নভোযানে চড়ে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী ওই প্রক্সিমা সেন্ট্রায় যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। বাঁচবেন কত বছর আর যাবেন কোন দিন? আমরা কিন্তু আকাশ যাই না এখনো। আকাশের কালার কিন্তু নীল না, এটা আকাশের কালার আমরা ভুল দেখি, নীল আকাশ না। ওয়াস-সামা'i যাতির রাজা। আকাশ দেখতে নীল আমাদের চোখে ভাসে, কিন্তু আকাশের প্রকৃত কালার কিন্তু নীল নয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আকাশে তো ছুঁতেই পারলাম না, এই তারকার দেশিতে পারলাম না আমরা, আর আল্লাহ আছেন 7 আকাশে। সেখান থেকে প্রত্যেক রাত্রিতে সহিহ হাদিস, ফিস সামা'i দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো, সেজদা দাও, সেজদা দাও, আমি তোমাকে মাফ করব। যেরকম সুবহানাল্লাহ। কত বড় অফার এটা! আমি হাদিসটা যখন পড়ি, আমার কাছে মনে হয় কি জানেন, আল্লাহ শুধু বাহানা খুঁজবেন এই বান্দাকে কেমনে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যদি নামাজটা ঠিক মতো আদায় করতে পারো, তোমার যদি অন্তরটা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তোমার যদি এমনটা দিল লটকানো থাকে মসজিদের সাথে, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকার সাজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো যেই দিলটা মসজিদের সঙ্গে সবসময় লটকানো থাকে। আজান হবে কখন, মসজিদে যাব কখন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই লোকগুলোকে আল্লাহ তাআলা স্পেশাল ফ্লাইটে করে আরশ আজিমের ছায়ায় তাকে জায়গা করে দিবেন। তাহলে কি নামাজ বাদ দেব কেউ? আমরা নামাজ পড়তে রাজি আছি তো? আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে 1 নাম্বার কাজ, আমাকে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ গ্রহণ করা যাবে না। নামাজ পড়তে হবে, নামাজ আমাকে পড়তেই হবে। সূরা মারিয়াম থেকে আমি আলোচনা শুরু করেছি। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। দেখি 60-এ যাব, 61-তে যাব। এই 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুবই খুশি। হলো কি এটা? এটা কি ফুটানোর জন্যই রাখছে নাকি? এটা মাঝে মাঝে ফুটবে নাকি এরকম? তো রাখছেন কেন এগুলো? এটা ফাটে, এ তো ডেঞ্জারাস, তো বোমা না। হয়তো মানুষ মরবে না, কিন্তু একটা আওয়াজ তো হবে। আওয়াজ হলে তো এরকম করবে। তো এরকম কি মাঝে মাঝে বক্তাকে এরকম করাবেন নাকি? এটা ভুল ডিসিশন, এটা ফাটে, এটা প্রবলেম হয়। যাক, তাদের লক্ষ্য ভালো কিন্তু ফলাফল ভালো না।
সৌন্দর্যের জন্য তারা করেছেন। তো আমার দিকে একটু কান লাগান, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। তাহলে সমস্ত ইবাদতের মূল কিন্তু সালাত। আসসালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। একটা বিল্ডিং টিকে থাকে কিসের উপরে? খুঁটির উপরে। তো দ্বীন টিকে থাকে হচ্ছে নামাজের উপরে। কিসের উপরে বলেন তো? নামাজের উপরে। সম্মানিত ভাইয়েরা, সেই দল করা যাবে না যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীকে নামাজের কথা বলেও না। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করা যাবে না ভাই, একটু দিল থেকে কথাগুলো শুনবেন। আপনি কি জানেন আপনি যাকে নেতা বানাচ্ছেন কিয়ামতের দিন ওই নেতাকে আল্লাহ পাক তুলবেন আপনার সামনে? কি কোরআনে আছে না নাই বলেন তো? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিন প্রত্যেক নেতা তার কর্মী সহ হাজির হবে আল্লাহর সামনে। ওরা দুজন মারামারি লাগবে এবং দিআফাইন বলে ফেলবে কর্মী, আল্লাহ আমার এই নেতারে ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি দিয়ে দাও। কেন? ওরা আমাকে পথভ্রষ্ট করেছে। তাহলে নেতা নির্বাচনে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, রাসূল নেতা নির্বাচন করেছেন নামাজকে সামনে রেখে। জোরে কেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, বিদায় লগন যখন চলে এসেছে, নবীজির একবার হুঁশ একবারে বেহুঁশ। যে কোনো মুহূর্তে রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আশ্রয় নিলেন, বললেন আয়েশা শরীরটা ভালো যাচ্ছে না, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। প্রচন্ড শরীরে ব্যথা সৃষ্টি হয়েছে, জ্বরাক্রান্ত আমি। আয়েশা আমার মধ্যে মনে হয় বিষক্রিয়া দেখা দিয়েছে। রাসূলকে হত্যা করার জন্য ইহুদিরা নবীর খাবারের মধ্যে তারা বিষ পর্যন্ত প্রয়োগ করেছিল। দুজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সেই সময় নবীজি বেঁচে ছিলেন, কিন্তু মৃত্যুর পূর্বে তার বিষক্রিয়া দেখা দিল। নবীজি চরম অসুস্থ হয়ে পড়লেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে আমার নবীজির সঙ্গে সর্বশেষ কথোপকথন হচ্ছিল আম্মা জান আয়েশার সাথে। রাসূল বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি মনে হয় বাঁচবো না, তবে আমি তোমাকে কিছু কথা বলে যাচ্ছি আয়েশা। আমার মনে হয় বিদায় লগন চলে আসছে, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো, কয়েক খণ্ড স্বর্ণের টুকরা বের হলো। রাসূল তিনি তার হাতের তালুতে রাখলেন, রেখে বলছেন, আয়েশা এতটুকুন সম্পদ আমি দুনিয়াতে রাখতে চাই না, আমি দিন প্রতিষ্ঠার সংগ্রামে এইটুকুন সম্পদ আমি দান করে গেলাম। নবীজি দুনিয়াকে সব দিনের জন্য খরচ করে দুনিয়া থেকে বিদায় নেবেন। ইতিমধ্যে রাসূল বলছেন, আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, দেখো তো মেসওয়াক পাওয়া যায় নাকি। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। আম্মা জান আয়েশা উঠতে পারছেন না, তাকে বলতেও পারছেন না, মেসওয়াক টানতে হবে। তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও তো। তিনি মেসওয়াক এনে দিলেন। মেসওয়াক হাতের মধ্যে আম্মা জান আয়েশা নিয়ে শক্ত দেখে নিজেই চাবালেন, চাবায় চাবায় নরম করে দিয়ে নবীর হাতে তুলে দিলেন। নবীজি মেসওয়াকটা নিলেন। মেসওয়াক যখন শুরু করবেন তার আগ দিয়ে আম্মা জান আয়েশার মুখের থুতু লাগানো সেই মেসওয়াকের আগায় থাকা সেই থুতুগুলো রাসূল চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমার তো হক আদায় করতে পারলাম না আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এরপরে মেসওয়াক সম্পূর্ণ করলেন। আমার বন্ধুগণ, নবীজি কারোর সঙ্গে যখন কথা বলতে যেতেন মুখটা চেক আপ করতেন, মুখের কোনো গন্ধ আছে নাকি। কিন্তু জাতি মেসওয়াক করবে কখন? বিড়ি খাইতেই কাম সারা। এত বিড়ি খায়, পায়খানাও বিড়ি খায়। কইছে আমরা কি পরিবর্তন হব না ভাই? যে জোরে বলি ইনশাআল্লাহ। অভ্যাসগত একটা পরিবর্তন আনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কই তুই বিড়ি খাস, তোর ঠোঁট দেখে মানুষ বলবে বিড়ি খোর, ঠিক কিনা?
শিক্ষা ডিপার্টমেন্টে যারা আছেন, শিক্ষা ডিপার্টমেন্ট যারা চালান, আমি মনে করি কি জানেন, গভর্নমেন্ট কোনো চাকরি শুধু শিক্ষা নয়, গভর্নমেন্ট চাকরির শর্তই হবে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ব্লাড গ্রুপ চেক আপ করা হবে। যা রক্তের মধ্যে কোনো নেশার কোনো দিক পাওয়া যাবে, ব্লাড টেস্টে যদি সে নেশাখোর, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, এটা যদি ধরা পড়ে যায়, নট, চাকরি হবে না। আসতে কন কেন, আসতে কন কেন? দরকার আছে না নাই বলেন তো? এটা হওয়া উচিত। জানেন, অসংখ্য পরিবার আজকে আক্রান্ত এই নেশার দ্বারা, কল্পনাও করতে পারবেন না। মেয়েরাও খায়, ভার্সিটির ক্যাম্পাসগুলো, ভার্সিটির হলগুলো শেষ, সব শেষ। যা করেছে 16 বছরেরা, এটাকে ঢেলে সাজাতে এত দ্রুত সম্ভব না। অনেক কিছু করেছে এরা। যুব সমাজ, তোমাদের করজোরে মিনতি জানাই, নেশায় যাবা না। নেশা, সব নেশা, এই যে যেটা তোমার নেশা, যেটা যেটা খায় মানুষ, এটা তো করাই যাবে না। আবার অবৈধ জেনা আছে না নাই, এটাও নেশা। এই নেশাতেও যাওয়া যাবে না। বিয়ের প্রয়োজন, বিয়ে করে নিবা। আব্বাকে, এটা লজ্জার কোনো বিষয় না, বলে ফেলবা, বাবা নামাজ পড়ি, যৌবন আছে, বিয়ে দাও। ভালো, তোমাদের আশা ভালো আছে, জি ভালো। আওয়াজ যখন জোরে দিচ্ছে তাদের বিয়ের তো দরকার। কি বুড়া চাচা বললো না তো আবার? ঠিক, দেখো, হ্যাঁ, সচেতন হওয়া উচিত। এগুলো বিয়ে দিতে চায় না, 40 পার হয়ে যায়, বিয়ে করে না। বিয়ে করো না কেন? কি করে খাওয়াবো বউকে? মানে বউ তো হাতি, কি খাওয়াবো আমি? তুমি খাওয়াবেন, আল্লাহ খাওয়াবেন। কে খাওয়াবেন? তোমার তো 2 হাত, বসলে কয় হাত হবে? তো আরো তো ভালো হবে। যত কামাই করবা, বিয়ে যদি না করো, খালই যে খালই, খালই খালই না কি কয়, আর তলা নাই, মাছ ঢালবেন, থাকবে না। বিয়ে করবেন, ওই খালের তলা হলো বউ, খালের তলা কি? বউ থাকবে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলা না। তাহলে সাজিয়ে বিয়ে করা দরকার না, বিয়ে করে সাজানো দরকার? ভালো করে কও। পশ্চিমাদের চিন্তা হলো, ইউরোপ আমেরিকার চিন্তা হলো সাজিয়ে গুছিয়ে বিয়ে করো, না, বিয়ে করে সাজায় নাও। ইউরোপ আমেরিকার কনসেপ্ট আর আমাদের কনসেপ্ট, ওরা হচ্ছে বলে আগে উলঙ্গ হও, ওরা চামড়া দেখায় আর আমরা চামড়া ঢাকি, আমরা চামড়া ঢাকি। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে রাত দিন তফাৎ। ওরা কুকুরের চেয়েও জঘন্য, কুকুরও ওদের লজ্জা আছে, ওদের তাও লজ্জা নাই। আমি কি ভুল বলতেছি? যুবকরা, আরো কিছু নেশা আছে, পর্ণাসক্তি, এইদিকে চোখ দেওয়া যাবে না। এই কথাগুলো কিন্তু বলা দরকার। অনেকে এগুলো নিয়ে আসেন আলোচনায়, কথাগুলো বলা দরকার। কখনো তোমার চোখকে গুনার দিকে নিবা না। তুমি কি জানো, তোমার চোখ যদি হারাম কাজ বর্জন করতে পারে, এই চোখ কখনো জাহান্নামে যাবে না। চোখ মারাত্মক, চোখকে হেফাজত করবা। মোবাইল তো আমি বলতে পারবো না যে মোবাইল নিও না, এটা মানবে না কেউ। মোবাইল দেখো, কিন্তু পজিটিভ দেখো, নেগেটিভ দেখে তোমার জীবনকে নষ্ট করো না। তুমি কি জানো, ওই নীল পর্ণ খারাপ দৃশ্যগুলো তুমি যদি রেগুলার দেখতে থাকো, তোমার ব্রেনের যে সামনের যে ফ্রন্টাল সেলগুলো আছে, ফ্রন্টাল সেলগুলো সব শুকে তুমি শেষ জীবনে পাগল হয়ে যাবা। তোমার মেধা শক্তি নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এগুলোর দিকে যাবা না। চরিত্রকে সুন্দর করো, আদর্শ লালন করো, তোমার জন্য দুনিয়ার কল্যাণ আছে, আখিরাতে জান্নাত আছে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নামাজ রেগুলার যদি হয়, তাহলে এগুলোর দিকে তোমার খেয়ালই হবে না। নামাজ পড়তে রাজি আছো তো বাবারা? আজকের এই গ্রামের মসজিদটা যেন ফজরে ভরপুর হয়ে যায়। জোরে বলি ইনশাআল্লাহ। যখন মসজিদে যাই, মাঝে মাঝে বুকটা ফেটে যায়, জানেন, মসজিদগুলো পাকা পাকা হয়ে গেছে, কিন্তু মুসল্লি নাই। এমন সময় দেখা যায় ফজরের মুসল্লি 3 জন, একজন হলেন ইমাম,
আরেকজন হচ্ছেন মুয়াজ্জিন, আরেকজন হচ্ছে খাদেম। যদি চাকরি না করতো এই তিনজনও খুঁজে পাওয়া যেত না। মসজিদ বানায় দিলে হবে না, মসজিদ নামাজ আদায় করতে হবে। কাঁচা মসজিদ ছিল আমার নবীজির খেজুর পাতার বানানো বেড়ার মসজিদ ছিল, কিন্তু সেই মসজিদের মুসল্লি ছিলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত সাহাবীরা সেই মসজিদের মুসল্লি ছিলেন। তাহলে এখন দেখুন, মসজিদ পাকা দরকার না ঈমান পাকা দরকার? কি পাকা দরকার? ঈমান পাকা দরকার। আমার নবীজি এবার বলছেন, আয়েশা রে, মৃত্যুর লগন মনে হয় চলে এসেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার কলেজার টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমাকে ডেকে আনো। ফাতিমার কথা বলতেই তিনি দরজার কাছে এসে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন, ফাতিমা এদিকে আয়, তোর চোখের পানি আমার কাছে দারুণ শেল বেঁধে যা, আমার কাছে আয় রে। আমার নবীজি তাকে আস্তে করে পাশে বসায় দিলেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, কানের মধ্যে মুখ ঢুকালেন, সহিহ সিয়াসিত্তার হাদিস। নবীজি কানের মধ্যে মুখ ঢুকে আস্তে আস্তে বলছেন, ফাতিমা, সারা জীবন কাছে রেখেছি রে, আমি তো মরে যাচ্ছি, মরলে কি হবে? আমি দুনিয়া থেকে বিদায় নেব, আলেমে বারযাখের জিন্দেগিতে তুই আমার কাছাকাছি থেকে যাবি। খুব অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির ইন্তেকালের 6 মাস পরে তিনি ইন্তেকাল করেন। ক্ষণজন্মা তিনি ছিলেন। আমার নবীজি তাকে বিদায় দিয়ে দিলেন। বিদায় দিয়ে দেওয়ার পর আমার নবীজি বলছেন, আয়েশা, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, একটু মাথায় পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। এক পর্যায়ে সাইয়েদনা বেলাল আজান দিয়ে দিলেন। সাইয়েদনা বেলালের আজান শুনে আমার নবীজির অভ্যাস অনুযায়ী তিনি আস্তে করে ওঠার চেষ্টা করলেন। উঠতে নিয়ে মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিলে আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনার বুঝে জামাতের নামাজ হবে না, আপনি তো নড়তে পারছেন না। রাসূল বলছেন, আয়েশা রে, আমিও নিশ্চিত হয়ে গেলাম, মনে হয় নামাজ আর পড়ানোর সুযোগ আমার হবে না। কিন্তু আমার মুসল্লায় কে দাঁড়াবে? আমার মুসল্লায় কে দাঁড়াবে? আয়েশা, আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি বলে দাও, নামাজের সময় হয়ে গেছে, আমার মুসল্লায় দাঁড়াবে আমার আবু বকর। খলিফা হয়েছেন কে? বলেন বলেন, খলিফা হয়েছেন কে? আবু বকর। নামাজ পড়াবে যে, রাষ্ট্রনায়ক হবে সে। কি আসতে কন কেন? কি কন? রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? নেতা হবে যে, নামাজ পড়াবে সে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কার গায়ে কি লাগে এগুলো আমাদের দেখার বিষয় না। কোরআন থেকে কথা বলবো, লিগ্যাল কথা বলবো। গাঁজা খাওয়া নেতা আর সান্দাবাজ নেতা, জুতা মারার সময়, এখন জুতা মারার সময়। ওগুলো বাদ দিতে হবে, কারণ আমার দুনিয়া ছাড়তে হবে। তো দুনিয়া থাকলে না হয় চিন্তা করতাম, থাকবোই না তো। দুনিয়া থাকবো আমরা, চলে যাচ্ছি যখন তখন। আমার এক বন্ধু, একসঙ্গে চলাচল ছিল আমার বয়সে, বহুদিন যাবৎ কথা হয় না। আমি একদিন ওর নাম্বার বের করে, নাম হলো জিয়াউর রহমান, জিয়া নাম, আর্মিতে চাকরি করত। তো আমি ফোন দিয়ে সালাম দিলাম। জবাব আসলো মহিলার কণ্ঠে, ওয়ালাইকুম আসসালাম বলেই বলছেন, কাকে চাচ্ছেন? আমি, জিয়া কোথায়? জিয়া তো নাই। কোথায় গেছে? সে তো মারা গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, আহারে, কোন দিন মারা গেল? বলতেছে যে ওর তো সমস্যা ছিল, ও ক্যান্সার আক্রান্ত ছিল, মানে খুব অল্প সময়ে ক্যান্সার হয়ে কোনো অ্যান্সার না পেয়ে চলে গেছে। কার জিম্মায়? কার জিম্মায় চলে গেছে? আল্লাহর জিম্মায় চলে গেছে। বলেন তো, আপনার বয়সী বহু লোক দুনিয়া থেকে মরে নাই, বিদায় হয় নাই? তো আমরা শিক্ষা পাবো কোন জায়গা থেকে বলেন? এখানে যারা বসে আছেন এই বয়সী বহু লোক দুনিয়াতে নাই, আমরা এখনো বেঁচে আছি, নামাজের সময় হয় না আমাদের। বড় কপাল আমাদের। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, ও আমার আয়েশা, আমার আবু বকরকে বলে দাও নামাজে যেন সে আমার মুসল্লায় দাঁড়ায়। নামাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি বললেন, আয়েশা, আমার সাহাবীরা নামাজ পড়ে কিন্তু কান্দে কেন? নবীজি জানালার কাছে চলে গেলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ধরে নিয়ে চলে গেলেন। হুজরাখানা থেকে নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। নবীজি কান্দেন আর বলছেন, আয়েশা রে, দেখো আমার সাহাবীরা কি সুন্দর করে নামাজ পড়ে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়তেছে।
রাসূল বলছেন, আয়েশা রে, আমার এই কান্না দুঃখের কান্না নয়, আমার এই কান্না চরম আনন্দের কান্না। তুমি কি জানো আয়েশা, এই নামাজের জন্য তায়েফের ময়দান আমাকে কেমন করে মানলো কাফেররা। এই যে কপালে দাগ, এই যে হাতে দাগ, এই যে আমার চামড়ায় দাগ, অসংখ্য দাগে গোটা শরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছিল তায়েফ। সেই তায়েফ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসলো মক্কার কাফেরদের অত্যাচার। সেখান থেকে আমি মদিনায় চলে আসলাম। ও আয়েশা, উহুদের প্রান্তরে এই যে আমার দাঁতটা চলে গেছে, দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমার দাঁত চলে গেছে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার কোমর চলে গেছে। আয়েশা, এতগুলো ত্যাগ স্বীকার করতে হয়েছে যে নামাজ কায়েমের জন্য, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে আনন্দে আমার চোখ থেকে পানি বের হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নামাজ কায়েম এই জমিনে হোক, সবাইকে চান নাকি? এই জমিনে নামাজ কায়েম হোক, সবাইকে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। নামাজ না পড়লে আল্লাহ পাক বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি তাকে গাই নামক গর্তের ভিতরে ঢুকায় ফেলবো। কত ভয়ঙ্কর কথা! গাই নামক গর্তটা খুব ভয়ঙ্কর, যার নাম শুনলে জাহান্নামও ভয় পায়। জাহান্নামও ভয় পায় গাই নামক গর্তের কথা শুনলে পরে। জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা, এই জাহান্নামও ভয় পায় ওই গর্তের নাম শুনলে পড়ে। তাফসীর আসছে। অথচ জাহান্নামটা কত বড়! এই সূর্যকে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সূর্য যদি জাহান্নামের মধ্যে ঢুকে পড়ে, সূর্য হেরে যাবে। যেমন করে বাচ্চার মুখে চকলেট ঢুকলে যেমন চকলেট হেরে যায়, জাহান্নামের মধ্যে সূর্য ঢুকলে পরে সূর্য অবলীলায় হেরে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের চেয়ে আরো ভয়ঙ্কর জায়গা হলো গাই নামক গর্তটা। এত ভয়ঙ্কর সে গর্ত রেখেছেন নামাজির জন্য না বেনামাজির জন্য? বেনামাজির জন্য। তাহলে কি সেই নামাজকে ছেড়ে দেওয়া যাবে ভাই? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? পড়ানোর কথা বললেও পড়ে না, কি করবেন? কর পড়তেছে না, কাম হচ্ছে না, পড়েই না, কি করবেন? একজন কইছে পেটা হবে, মার্ডার কেস। এক একজন এক একটা বলতেছে না, শুনতেছেন না? দেখেন, মেনি ম্যান মেনি মাইন্ডস। একজন বলতেছে তালাক দিতে হবে। 50 বছর সংসার করার পরে তালাক দিলে উল্টা তালাক আপনি খাবেন। জটিল। দাওয়াত দেওয়া হয়নি আমাদের, এই জন্য হয় না। দাওয়াত দেওয়া হয়নি, এই জন্য নামাজ পড়ে নাই। কে বলেছে আপনার বউ নামাজ পড়বে না? কে বলেছে? অবশ্যই নামাজ পড়বে। দাওয়াতটা দিতে হবে দাওয়াতের মতো। আমার নবীজি তার জীবনের প্রথম দাওয়াতটা দিয়েছেন, তিনি তার ঘরে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। أمسك عليك لسانك وليسعك بيتك وبك على خطيئتك من نجاه يا رسول الله। রসুল, আমি নাজাত পেতে চাই। রসুল বললেন, কথা কম কও, বাড়িকে প্রশস্ত করো, বাড়িকে সময় দাও, পরিবারকে সময় দাও, সন্তানকে নিয়ে বসো, বন্ধু বানাও, ছেলেকে ডাকো, মেয়েকে ডাকো, এদের সঙ্গে তালিম করো। বউকে বলো, বউ তুমি আমার দুনিয়ার জিন্দেগিতে একই বেডে যেমন থাকলাম, আমার জান্নাতের বেডে একসঙ্গে ঘুমায় থাকতে চাই। বলো, এবং বলো আমরা একসঙ্গে জান্নাতে গিয়ে আমরা খাবার খাবো। নামাজ পড়বে না? এই তোমার মাইক হলো কি বলো তো? এরকম একটা ব্যাড আওয়াজ হচ্ছে। তাহলে এরকম করে আমাদের পরিবারকে দাওয়াত দিতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াত দেব। কে বলছে নামাজ পড়বে না? আমার মায়েরা খুব ভালো তো। আমার দেশের মা বোনরা খুব নরম, একটু বুঝালেই তারা বোঝে। একটু বাঁকা আছে, একটু বাঁকা প্রবন্ত হবে। মেয়েদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাঁকা করে, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে বাঁকা করে সৃষ্টি করা হয়েছে। খুব যদি রাগ করে, আপনার রাগ করা যাবে না, আপনাকে ঠান্ডা হতে হবে। হয়তো রাগ করে ব্যাগটা গোছায় ফেলছে, থাকো তোমার সংসারে, আমি থাকবোই না তোমার সংসারে।
আপনার কোনো ধমক দেওয়া যাবে না, সেই সময় চুপচাপ থাকতে হবে, কারণ আপনার মুখে আইন আছে। আপনার মুখে কি আছে? আইন আছে। কিচ্ছু বলবেন না, শুধু বলবেন তুমি রাগ করতেছো কেন, তুমি ব্যাগটা রাখো তো, আগামীকাল কি আমি রাজা বাদশাহ বাসে উঠতেছি। এখানে রাজা বাদশাহ আছে নাকি? এখন কি গাড়িটা আছে? আচ্ছা, আলহামরায় চড়বো, আলহামরাও তো আছে। শ্যামলি চড়বো, এগুলোর মালিক তো সব পাবনার, পাবনার না? হ্যাঁ, মালিকরে তো এখন জানলে তো বলবে হুজুর আপনি তো ভালোই অ্যাডভার্টাইজ করলেন। তো বাসে উঠবো, আমি ঢাকা যাব, তোমার জন্য আপন জুয়েলার্স থেকে পেটা 3 ভরি স্বর্ণের চেন নিয়ে আসবো, তোমার জন্য নিয়ে আসবো ইসলামপুর বাজার থেকে সুন্দর শাড়ি 2টা, দেখবেন যে সব রাগ শেষ, পরে কিচ্ছু দিবেন না, গুনাহ হবে না। কি বুঝতেছেন কিছু আপনারা? কিন্তু এই ওষুধটা কিন্তু অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক। এটা জীবনে বেশি ঘন ঘন দিলে কিন্তু কোনো কাম হবে না। এটা যখন দেখতেছেন যে একদম মানে এলিফেন্ট আওয়ার, শেষ সময় আর হচ্ছে না, সেই সময় আপনি মাঝে মাঝে এই জাতীয় ওষুধ আপনি প্রয়োগ করতে পারেন। কারণ ইসলামে এই অনুমোদনটা আছে। যুদ্ধের ময়দানে শত্রুকে মিথ্যা কথা বলা জায়েজ না? না জায়েজ? জায়েজ। এরকম কিছু কিছু জায়েজ জায়গা আছে। আমার বন্ধুগণ, সব জায়গায় নামাজ নামাজ নামাজ। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা মালাকুল মউত আমার দরজায় হাজির হয়ে গেছে, জান কবজ হয়ে যাবে। আমার উম্মতের জন্য আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ দিলাম, আমার উম্মতের সুপারিশের জন্য আমার উম্মতকে বলবে আমার উম্মতরা যেন কখনো নামাজ না ছেড়ে দেয়। রাসূল চান যে আমার উম্মতগুলো সবগুলো কিনে আমি জান্নাতে যাই, আমার উম্মতরা যেন নামাজ না ছেড়ে দেয়। আহা, নামাজ ছেড়ে দেওয়া যে কত বড় অপরাধ ভাই। আজান হয়ে যায়, মার্কেট খোলা, আজান হয়ে যায়, সব কাজ কারবারগুলো চলে, কিন্তু না না, আপনি ব্যবসায়ী সমিতির সভাপতি, আপনি দায়িত্ব নিয়েছেন, সভাপতির দায়িত্ব। 500 দোকানদার বাজারে থাকে, আপনার সভাপতি, কিয়ামতের দিন আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনার দায়িত্ব হলো আমি সভাপতি হয়েছি, সমস্ত সমিতির যারা সদস্য তাদেরকে ডাক দিয়ে বলবো, ভাই আমি যেহেতু সভাপতি, আমি নামাজি মানুষ, আমার নেতৃত্বে তোমরা চলাফেরা করো, আজান যখন হবে সমস্ত দোকান বন্ধ থাকবে। কি ঠিক কিনা? গ্রামের মাতব্বর আপনি, কিয়ামতের দিন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি গ্রামের মাতব্বর, আপনি দেখতেছেন গ্রামের কোন কোন লোকগুলো নামাজ পড়ে না, আপনার দায়িত্ব কাঁধে পড়েছে। সবার দ্বারে দ্বারে সবার কাছাকাছি গিয়ে নামাজের কথা বলবেন, নামাজের জন্য বলবেন, একটু শক্ত হবেন। আবার যদি মাতব্বর নিজেই নামাজ না পড়ে তাহলে কি করবেন? তাহলে কি করবেন? যুব সমাজ তোমরা দায়িত্ব নিবা, তোমাদের হাতে এখন বাংলাদেশ, বলি আলহামদুলিল্লাহ। তোমরা দায়িত্ব নিয়ে করবা কি জানো? চাচা আপনি কি নামাজ পড়েন? না, পড়েন, আপনার মাতব্বরি আমরা মানবো। কয়েকদিন পর আবার বলবা, তোমরা আপনি কি নামাজ পড়তেছেন? কে বাবা পড়ি না। ওয়ার্নিং দিয়ে গেলাম, আরেকদিন কিন্তু আসবো নামাজ পড়তেছেন কিনা। চাচা নামাজটা পড়েন, আপনার নেতৃত্বে মানবো। এরপরেও যদি নামাজ না পড়ে, মাতব্বর যদি নামাজ না পড়ে, বারবার বলার পরেও যুবকরা এবার গিয়ে বলবেন মাতব্বরি করবেন, নামাজ পড়ে করবেন, বেনামাজির কোনো মাতব্বরি এই গ্রামে চলবে না, ঠিক কিনা? গর্জে উঠতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এইগুলো কাজ করতে হবে। গ্রামের ভিতরে কোন ঘর থেকে কোন মহিলা অর্ধলগ্ন কাপড় পরে বের হয়? গ্রামের তোমরা যুবক আছো, ওই বাড়িতে মুরব্বীকে কি বলবা? চাচা আপনার মেয়ে, আপনার বউ বোরকা ছাড়া বের হয়, এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। আস্তে কও কেন? আস্তে কও কেন? তোমার গ্রামবাসীকে তুমি জাহান্নাম থেকে বাঁচাতে চাও না? বাঁচাতে চাও না? কামার দুলিয়ার প্রত্যেকটা ঘর ইসলামের দুর্গ হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ এবং পর্দা এই জাতির যদি ঠিক হয়, আগামীর দিন ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ ছাড়া উপায় নাই, ঘরে ঘরে আমরা দাওয়াতগুলো পৌঁছাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লে গর্তের মধ্যে কে ঢুকাবেন?
আরেকটা হলো নফসের যারা দাসত্ব করবে তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। কুরতুবির ভিতরে এসেছে, তাফসিরে কুরতুবির মধ্যে আসছে আরো 6 ব্যক্তিকে সেই জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। নাম্বার 1 হলো যে জেনাকার, জেনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া হয়েছে কিন্তু জেনা ছাড়ে না। এরকম লোক বুঝি পাবনা জেলায় নাই? আছে না? আছে। আল্লাহ বলছেন ওই বুড়া জেনাকারকে শাইখুজ জানি আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ পান করতেছে, মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ ছাড়ে না। নাম্বার 3 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়েছে। সুজনগর উপজেলায় বুঝি কোনো সুদের কারবার হয় না? হয়? সুদ আছে? এই সময় কেউ উঠেন না, উঠলি ভাববো কিন্তু সুদ খায়। বসেন। আমি তো খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ যে আপনারা শেষ পর্যন্ত মাঠটা ভরে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হয়তো অনেকের কাছে এই ইনফরমেশনটা একটু গ্যাপ হয়ে গেছে। যাই হোক, আমার ভাইজান আগে ফাইন্ড আউট করেছেন, আমিও বলছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে জেনার কাছে যাওয়া যাবে না, জেনা করলে বিপদ। মদের কাছে যাওয়া যাবে, নেশার কাছে, মদ পান করলেও বিপদ। সুদ খাওয়া যাবে না, সুদের সর্বনিম্ন গুনাহ নিজের মার সঙ্গে জেনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। মরিচ ভর্তা দিয়ে খান, হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। দেখেন না, বিশাল সম্পত্তির মালিক খাইতে পারে না, খাইতে বসে কিন্তু সামনে এতটা 1 কেজি আঙ্গুর, সেখান থেকে একটা আঙ্গুর খায় আর ছায়া থাকে। আর কি ছায়া থাকে? স্যার ছায়া থাকেন কেন? কি করব, খাইতে পারি না। দেহের মধ্যে যায় ঠিকই, কিন্তু ইনসুলিন, ইনসুলিন মরে যাবে। ডাক্তার মানা করেছে একটার বেশি খবরদার 2টা খাবেন না। রুটি দিল এতগুলো, 1 ডজন রুটি সামনে, 1 রুটির 4 ভাগের 1 ভাগ খায় আর ফকিরের মতো ছায়া থাকে। ওইদিকে হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না। আর গরিব, গ্রামের গরিব 4টার দিকে ওঠে ভোর, নামাজ কালাম পড়ে চলে গেছে জমিতে, হাল চাষ করে বাড়িতে ফেরার পরে বলতেছে, সুইটির মা কি আছে দেখো তো। পাতিলের তলে কেজি খানেক চাউলের পান্তা বসছে, একদম ওই পাতিলের মধ্যেই বসছে, এতগুলো লবণ দিয়া, পেঁয়াজ রসুন আদা দিয়া একেবারে বসলো খাইতে। গোগ্রাসে, মানে গোগ্রাস বুঝতেছেন তো, মানে কোনো ছোটখাটো কোনো গ্রাস না, 1 কেজি চাল, বোঝেন তো। গোগ্রাসে মেরে দিল। খাওয়ার পরে যখন বলা হলো খাইছেন কেমন, কারো 1 কেজি হলে ভালো হতো। তাহলে এখন বলেন, গরিব বেশি খায় না ধনী বেশি খায়? বলেন বলেন বলেন। আল্লাহ বলে, 2 ধনী তোরে শুধু টাকা দেখাবো আর গরিবকে খাদ্য দেখাবো, তুই খা। গরিবের সন্তান বেশি না ধনী সন্তান বেশি? বলেন 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 বলেন। গরিবের সন্তান বেশি, 1 বছরে যেতে না যেতে আরেকটা। আর ধনী বিয়ে করছে, বাচ্চা হয় না, 19 বছর পর কোনো মতো বাচ্চা একটা কনসেপ্ট হয়েছে। তাও এই দেশে অপারেশন হবে না, থাইল্যান্ড। কই যেতে হবে? থাইল্যান্ড। থাইল্যান্ডে গেল, ডাক্তার বলল যে বাচ্চা তো হবে ঠিক, কিন্তু ওর বাচ্চার সম্ভাবনা 50-50 হয়েছে কোনো মতো। পরে বলতেছে আইসিইউতে নিতে হবে। আইসিইউতে নেওয়ার পর সেখান থেকে কোনো মতো তাজা হওয়ার পর দেখে, বাড়িতে ফেরার পরে দেখা যায় যে চোখ, টাকায় একদিক, নজর আরেক দিক। এই আছে না নাই? আচ্ছা, কি কথা বোঝা যায়? নিয়ামত নিতে হবে কার? বরকত নিতে হবে কার? হারামের কোনো আরাম নাই, হারামের দিকে আমরা যাব না। ওই যে সালমান এফ রহমান নাম শোনেন নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, লাভ কি? কাম তো হলো না। শেষ পর্যন্ত ভুল করে আবার নৌকে চড়ছে। নৌকে চড়ে নাই, নৌকে কে চললে ভুল হবেই তো। নৌকার ভেড়ে নাই, কোস্টগার্ড গিয়ে ধরে ফেলছে, বলতেছে যে স্যার আপনাকে চিনছি, চলেন থানায় চলেন। কোথায় চলেন? থানায় চলেন। তা বলতেছে আমি কি একা আসছি? আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি। মানে কই যে বসে আছে দেখো,
কে মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, লোকটা কে? কে ভালো করে দেখো, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আজকের এই আলোচনার ভিতরে আমি সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত থেকে যে কথাগুলো বলতেছিলাম, মূল বিষয় হচ্ছে একটাই, সেটা হলো দ্বীনের মূল কাজ যেটা, আমি আমার পরিবারের, আমার সন্তান, আমার সমাজ, আমার গ্রাম জাহান্নাম থেকে বাঁচার জন্য এইগুলো কাজ আমরা করতে কি সবাই রাজি আছি? সবাইকে রাজি আছি? কারা কারা একটু দুহাত উঁচু করে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, তোমার পথে হালাল জীবন গ্রহণ করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম আপনাদের, কিন্তু আমি তো আর পারছি না। জি, আমি কেন পারছি না? আমার ভাইজান উনি আগেই ফাইন্ড আউট করেছেন। আমার টাইমটা ছিল, পোস্টারও লেখা আছে, এই যে বয়ান পেশ করবেন বাদ মাগরিব, মাগরিব থেকে এসা ছিল, সেটা ঠেলে আমারে নিয়ে আসছে এসার পরে। আমি চাইছিলাম যে মাগরিবের পর একটু দেরি করে উঠবো, এশার নামাজটা যেহেতু লম্বা সময় থাকে, আমরা একদম মাহফিল শেষে নামাজের একটা প্রিপারেশন নেব, যেটা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি করতেন। এই স্টাইলটা করা যেত, কিন্তু তারা একটু সিস্টেমে তারা একটু ভুল করেছেন মনে হয়। যাই হোক, যতটুকুন জুটাবে আল্লাহ তাআলা ততটুকুন তো আমরা পাবো, তাই না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা বেশি হওয়া ভালো না আমল বেশি হওয়া ভালো? বলেন বলেন, কোনটা বেশি হওয়া ভালো? আমরা আমলটা করব। আমি যতটুকুন কথা বলেছি, আমার মনে হয় এটাকে আমলে নিলে পরে জান্নাত পাওয়ার জন্য এতটুকুন কথাই যথেষ্ট। আল্লাহ পাক কবুল করুন। জি, সম্মানিত ভাইয়েরা, আচ্ছা, আপনারা মাহফিলে আসছেন, মানে কি বলছে না কে বলছে, মানে শোনার জন্য যে আসছেন, কে বলছে না কি বলছে? বলেন, কোন উদ্দেশ্যে আসছেন? কে বলে না কি বলে? আস্তে কয়, কে বলে না কি বলে? আচ্ছা, তাহলে কি যদি বলে, তাহলে আমি যদি উঠি, কেউ কিন্তু ওঠা যাবে না। আমার এই জায়গায় আরেকজন মেহমান বসবেন, তাহলে কে বলতেছে এটা কিন্তু আর দেখা যাবে না, কি বলে এটা দেখতে হবে। কে রাজি আছেন তো সবাই? তাহলে এখানে জেনে আসবেন তিনি কি বলবেন, বলেন তো, বলেন কি বলবেন? আপনি যদি উঠে যান তাহলে ওই লোকটা মনক্ষুণ্ণ হবেন। তা আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, কে বলছে এটা না, কি বলছে, এই দিকে তাকিয়ে আমি আমার কথা আর লম্বা করতে পারছি না। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।